হাসু হাসু হাসু, আমি হাসু বলতেছি। আমি হাসু বলতেছি দুবাই থেকে। কে বলতেছেন? হ্যালো, 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 কে বলতেছেন? কথা বলেন না কেন? নরেন্দ্র মোদীকে পিছন মারা দিয়ে এখন শান্ত হন নাই, তাই ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সেটটা নিজের পিছনের মধ্যে নিতে খুবই ভালো লাগতেছে, তাই না হাসু? হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্পকেও পিছন মারা দিতে যাচ্ছ নাকি হাসিনা? আমার পিছন, আমার যৌবন, আমার ইচ্ছা। আমি যাকে দেব তাকে খাওয়াবো। সমস্যা আছে তোমাদের কোনো? তুমি কে বলতেছো? আমার লাইফ নিয়ে তোমাকে ইন্টারফেয়ার করতে বলছি? তোমাকে কথা বলতে বলছি? কে রে তুই? আমি আর কে যে সবসময় আপনাকে বাস দিয়ে এসেছে? সেই পিনাকি ভট্টাচার্য আমি, যে আপনাকে বাস দিতে দিতে আপনার মুখ অব্দি বাসের চোঙ্গা পৌঁছায় দিছে। ঠিক আছে, শেষমেশ দেশে পর্যন্ত থাকতে পারলেন না। ও দাদা, আপনি? আপনাদের মতো সাংবাদিক, আপনাদের মতো জার্নালিস্টের ঘরের সাথে লড়তে গিয়ে তো ভেজাল হইছে। আপনাদেরকে যদি দুনিয়া থেকে উঠাই দিতে পারতাম ক্ষমতায় থাকতে, তখনই ভালো ছিল। এত আজাব ভুগতে হইতো না। সবসময় সত্য বলে এসেছি, বিক্রি হবার হলেও অনেক আগে বিক্রি হয়ে যাইতাম, কিন্তু না, সত্য বলতে আমি দ্বিধাবোধ করি নাই। আপনাদের বিপক্ষে কথা বলছি প্রতিটা ডকুমেন্ট নিয়ে, আপনাদেরকে বাস দিতে দ্বিধাবোধ করি নাই। আপনার মতো স্বৈরাচার এবং খুনি গণহত্যাকারী বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না। আপনি বিদেশে ডোনাল্ড ট্রাম্প আর মোদিকে পিছন মারা দিয়ে দিয়ে থাকেন। পিছন মারা দিয়েই থাকবো, তাতে কি হয়েছে? পিছন মারা দিয়েই তো পাওয়ার নিতে হবে। একটু জিনিস নিতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। আমার তো আর তেমন কিছু নাই, যৌবনটা ছাড়া। তাও বৃদ্ধ হয়ে গেছি, ঝেলঝেলা। টাকা দিয়ে ফিট করবেন নিজেকে, ঝেলথেলা হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ, টাকা দিয়ে নিজেকে ফিট করে তারপর মানুষকে লুটে পুটে খাইতে দিবেন। আপনার তো আবার দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া, আপনি শুধু দেন মানুষকে। ক্ষমতায় গেলে তোমাদেরকে দেখে নেব। তোমরা যারা আমাদেরকে ভিডিও করে বাস দিয়েছিলা, তাদেরকে দেখে নেব আগে। বোঝো নাই ব্যাপারটা? ক্ষমতায় যাইতে দাও, তারপর টার্গেট করা আছে কে কি করেছে আমাদের জন্য। হায় হায় ভগবান, এই কাজ করিও না ভুলেও হাসিনা। ক্ষমতা নিতে গিয়ে আবার নিজের জীবনটা হারাইও না। যেখানে আসো 2টা দিন বেঁচে থাকো, বাংলাদেশের মাটির আশপাশ গেলে জনগণ খাপলে খেয়ে ফেলবে। সেই পাওয়ার নিয়ে ঢুকবো? এমনি এমনি কি এদিকে আমি মানুষকে পিছন মারা দিয়ে পাওয়ার নিচ্ছি? হ্যাঁ, এমনি এমনি মানুষকে ইজ্জত দিয়ে পাওয়ার নিচ্ছি? এরাই তো আমার কাজে আসবে। এই জন্য তো আমার পিছন আর যৌবন বিলিয়ে দিয়েছি। ওই সরকার পদবি নিতে গিয়ে জীবন হারার চাইতে ভালো নিশিপল্লীর রানী একটা হোটেল খুলে বসেন, ইনকামটা ভালো হবে অন্তত। যৌবনও মোটামুটি ঠিক আছে, মানুষ লুটে পুটে খাবে। কি ব্যাপার? এই হঠাৎ করে এই হোটেলের বুদ্ধিটা তুমি দিলা কেন? কেন, আমি কি পতিতালয়ের মেয়ে যে আমাকে হোটেলের কথা বলতেছো তুমি? হ্যাঁ, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। আমি ভদ্র বংশের ছাওয়া পোয়া। না, কাজে কর্মে তো আর ভদ্র বংশের ছাওয়া পাওয়ার কোনো চালচলন দেখতেছি না, সবই তো অভদ্রতাই দেখতেছি। পিছন মারা দিচ্ছেন 2-3 জনকে করে প্রতিদিন, আবার আপনি বলেন আপনি নাকি ভদ্র বংশের ছাওয়া পাওয়া। বাবা না, মানে ফোন রাখলাম, ফোন রাখলাম। আপনাদের সাথে কথা বললে নিজের মান সম্মান নষ্ট ছাড়া আর কোনো কিছু হয় না। ধোলাই আর অপমান করতেই জানেন মানুষকে। রাখলাম ফোন, রাখলাম। ফ্রিতে কাউকে বুদ্ধি দেই না, আপনাকে সুন্দর বুদ্ধি দিলাম, পছন্দ হইল না? কইলাম না একটা হাসিনা হাসু আপা নিউ অতিথি হোটেল একটা খুলে ফেলেন, দেখবেন ইনকাম ভালোই হইতেছে। কাস্টমার না চাইতেও আপনার ছবি দেখে রেগুলার আসবে, দেখবেন ইনকাম মোটামুটি মাসে 2-3-4 লাখ টাকা ইনকাম করেছেন। এটাই বসে বসে খাবেন। সরকার হওয়ার আশা বাদ দেন, বুঝছেন? আশেপাশে গেলে সরকার হবার গেলে যে দেশের জনগণ আছে না, পিছন দিয়ে অজরাবাস ঢুকাই দিয়ে স্মৃতিসৌধর মাথার উপর বসায় রাখবে, আর আপনাদেরকে বলবে, জনগণকে বলবে যে পাথর ছুঁড়ে মারো ওকে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।